আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। আর অনেক চাকরি আটকে গেছে কোর্টের এই রায়টা বেরোনোর পর। তার জন্য যতক্ষণ এটা ক্লিয়ার না হচ্ছে আমি চাকরিগুলো দিতে পারছি না। উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। যারা ট্যাব পান তরুণের স্বপ্ন, ক্লাস 10 এবার ক্লাস 11-এ উঠেছেন যারা, তারা ট্যাব পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই, অর্থাৎ একটা করে স্মার্টফোন পেয়ে যাবেন ক্লাস 11-এ। রাস্তা তৈরির কাজ, 100 দিনের কাজ এবং আবাসনের কাজ, আমরা কিন্তু থেমে নেই। আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারের কাছে আমরা 60,000 টাকা করে পৌঁছে দিয়েছি। আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার 60,000 টাকা করে পাবেন, যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায়। আর আরও 16 লক্ষ বাকি থাকবে। আমরা সার্ভে করে দেখেছি 28 লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি, 12 লক্ষ দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে। আর যে 16 লক্ষ বাকি আছে, যারা দরখাস্ত করেছেন, আপনার বাড়িতে সার্ভে হয়েছে, তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন, আর বাদ বাকিটা জুন মাসে পাবেন। অর্থাৎ আরও 18 লক্ষ মানুষকে আগামী 1.5 বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে, এটা নিশ্চিন্তে থাকুন। লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা। লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না, যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভাণ্ডার আমার মা বোনের ভাণ্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। এই তো আমি দেখলাম একটি ছেলে একটি মেয়ে আমার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে গেল। জানেন কি? 6 লক্ষ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছে, নিয়ে এসে ডাক্তারি পড়তে গেছে। তার মার হাতে আমি সার্টিফিকেটটা তুলে দিয়েছি। কিসের চিন্তা আমার ভাই বোনেরা? মায়েরা মনে রাখবেন, পিতারাও মনে রাখবেন, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মেয়েরা সমাজের গর্ব, ওদের পড়তে দিন, ওদের এগোতে দিন। কন্যাশ্রী স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজেও পাবে, বিশ্ববিদ্যালয়েও পাবে। তারপর ওদের জন্য 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। ওরা পিএইচডিও করতে পারবে, ওরা ডাক্তারও হতে পারবে, ওরা ইঞ্জিনিয়ারও হতে পারবে, ওরা আইএএসও হতে পারবে, ওরা আইপিএসও হতে পারে, ওরা ডাব্লিউবিসিএস হতে পারে, ওরা ডাব্লিউবিপিএস হতে পারে। কত কি স্কোপ আছে। মেয়েরাই দেখবেন একদিন আপনাদের সংসার চালাবে। ছেলেরাও যেমন আমাদের গর্ব, আমার বোনেরাও আমার গর্ব। যারা শিক্ষার্থী পাচ্ছেন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, মনে রাখবেন আপনাদের আরও সুবিধে আছে। স্কলারশিপ ছাড়াও যারা হস্টেলে থাকেন তাদের খাওয়ার বাবদ 1,500 টাকা করে মাসের স্কলারশিপ পান, এমনি স্কলারশিপ ছাড়াও। তাছাড়াও আপনারা বাইরে যাওয়ার জন্য 20 লাখ টাকা পর্যন্ত আপনারা কিন্তু গভর্নমেন্টের লোন পেতে পারেন। এবং যারা ওবিসি অর্থাৎ মেধাশ্রী, সংখ্যালঘু, তারাও কিন্তু মনে রাখবেন মেধাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। আমি জানি যারা ওবিসিতে আছেন তাদের একটু কষ্ট হচ্ছে, কোর্টের একটা রায়ে সব আটকে গেছে, কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু থেমে নেই। আমরা কোর্টে, সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবী দিচ্ছি। তার কারণ আমার অনেক চাকরি আটকে গেছে কোর্টের এই রায়টা বেরোনোর পর। তার জন্য যতক্ষণ এটা ক্লিয়ার না হচ্ছে আমি চাকরিগুলো দিতে পারছি না। কারণ ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি চাই যারা ওবিসি তারাও সুযোগ পাক, শিডিউল কাস্ট সুযোগ পাক, শিডিউল ট্রাইব সুযোগ পাক, জেনারেল কাস্ট সুযোগ পাক।
মনে রাখবেন, আমি যখন 17% রিজার্ভেশন করেছি, জেনারেল কাস্টের লোকেরা ভাবে সবার জন্য রিজার্ভেশন আছে, আমাদের কি হবে। তাই আমি কিন্তু আপনাদের কোটা কাটিনি। আমি ওবিসি ছেলে মেয়েদের জন্য 17% এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি, যাতে আপনাদের কোটায় হাত না পড়ে, যাতে আপনারাও ভালোভাবে আপনাদের পড়াশুনো করতে পারেন। সবটাই করা হয়েছে, বাকি কিছু রাখা হয়নি। এখানে বিজনেস করা মানে, আগে মালদা গৌরবঙ্গের দুয়ার হিসেবে পরিচিত ছিল, গেটওয়ে। অর্থাৎ আপনারা এখানে বিজনেস করলে সারা উত্তরবঙ্গ তার সুফল পাবে। এবং মালদায় আপনাদের কথা শুনে, ইন্ডাস্ট্রির কথা শুনে আমরা শিল্পনগরী তৈরি করেছি। আরও বেশি করে করুন, আরও ঢেলে সাজান। আর যখন বিজনেস করবেন মনে রাখবেন যে একটা হাতে প্রজেক্ট নেবেন, যে আমার বিজনেস দিয়ে আমি 10টা পরিবারকে সাহায্য করব, 10টা গরিব মানুষের ঘর করে দিন না, বেশি টাকা লাগে না। 10টা গরিব মানুষের ঘর করতে বড়জোর 15 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। এটা CSR এর মাধ্যমে আপনারা জিজ্ঞেস করুন ডিএমকে, ডিএম আপনাদের তালিকা দিয়ে দেবে যারা সত্যিকারের গরিব। এটা আমাদের তালিকার মধ্যে নয়, এটা আমি এক্সট্রা করতে বলছি।